আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। সবাইকে জানাচ্ছি রমাদান মুবারক। আজকে আমি আপনাদের সাথে ইফতারের জন্য একটা মজার রেসিপি শেয়ার করব। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন ডোনাট, যেটা আপনারা অল্প সময়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এই স্ন্যাক্সটি। চলুন ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 1 কাপ পরিমাণে। সাথে দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এগুলো স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিব আদা বাটা, সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এখন এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। যদি এখানে চিকেনের একটু কাঁচা গন্ধটা থাকে ওই জন্যই লেবুর রসটা অ্যাড করেছি, এতে করে আর কোনো বাজে স্মেল থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে এটাকে একদম পেস্ট তৈরি করে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু আগে কিমা বানিয়ে তারপর সব কিছু অ্যাড করতে পারেন। আর এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিব 2টা সিদ্ধ আলু, আর সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখন এই সব কিছুকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। এই সব কিছুকে ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নিতে হবে। আপনাদের কিন্তু এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা আর একটুও লাগতে পারে, এটা আসলে আপনাদের চিকেনের মাপ বা অনুযায়ী বোঝা যাবে। আমিও কিন্তু এখানের মধ্যে আরও 1 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করেছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা মাখা একদম শেষ। এটা যখন মাখা শেষ হয়ে যাবে তারপর আমি এখানের মধ্যে একটা বয়মের মুখা নিয়ে নিচ্ছি। তো এখন এই মুখার নিচে দিয়ে আমি কিছুটা পরিমাণে তেল লাগিয়ে নিয়েছিলাম। আর এখন আমি চিকেনের ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর মাঝখানে একটা আঙ্গুল দিয়ে এরকম ফুটো টাইপের করে নিচ্ছি, আর তারপর এটাকে উল্টিয়ে নিব। এটাকে আমি ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডোনাটগুলো কিন্তু আরও বড় বা ছোট করে নিতে পারেন। আর যদি আপনাদের কাছে কোনো কুকি কাটার থাকে সেটা দিয়েও কিন্তু এগুলো শেপ দিয়ে নিতে পারেন। তো সবগুলো ডোনাট বানানো শেষ হয়ে গেলে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম, সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এর সাথে কিন্তু আমি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বসও নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই ডোনাটগুলোকে প্রিপেয়ার করে দেখাবো। তো এখানের মধ্যে আমি ফার্স্টে ডিমের মধ্যে ডোনাটটাকে কোট করে নিচ্ছি, আর তারপর আমি ব্রেড ক্রাম্বের মধ্যে এই ডোনাটটাকে কোট করে নিব। এভাবে চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে এটাকে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তবে আমি আজকে সংরক্ষণ করব না, সবগুলোকে আজকে ভেজে ফেলবো। এটা এত বেশি মজা হয়ে থাকে যে সবার একদম কাড়াকাড়ি ছুটে যায়। যে এটা একবার খাবে সে কিন্তু দ্বিতীয়বার আপনার কাছে অবশ্যই এটা বানানোর জন্য আবদার করবে। তো দেখতে পাচ্ছেন এখন এগুলোকে আমি ভেজে নিব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা করে দিয়ে দিব। তারপর একটা পার্ট হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। এগুলো দেখবেন যে আস্তে আস্তে একটু ফুলতে শুরু করেছে। তো এটাকে আমি ভালো মতো ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। একটু মুচমুচে হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই ডোনাটগুলো। তো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী কালার করে আপনি নামিয়ে নিতে পারেন। তবে প্রপারলি কুক হতে হবে, যেহেতু এখানের মধ্যে আমরা কাঁচা মাংসটা ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন এই ডোনাটটা কিন্তু একদম রেডি। তো এখন এটাকে আমি মেয়োনিজের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে অন্য কিছুর সাথেও সার্ভ করতে পারেন। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।